ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে এই বাংলাদেশের সরকার মানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এই জঙ্গিরা এত দাঙ্গা করছে, এত উৎপাত করছে। হ্যাঁ, শেখ হাসিনার পদত্যাগের দাবি করছে। সেই কারণে এই শেখ হাসিনা আর সামলাতে পারেনি, ওদেরকে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তো এই যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালো, হ্যাঁ, এটা কেন পালালো? শেখ হাসিনা কি ওদের কন্ট্রোল করতে পারতো না? পারবে কিভাবে? পারবে কিভাবে? পারার কোনো তো অপশান নেই, কারণ দেশটার মধ্যে, এই বাংলাদেশের মধ্যে, হুম, শেখ হাসিনা ওদেরকে এমনভাবে লাই দিয়েছে প্রথম থেকে, গোড়া থেকে। সেই কারণে শেখ হাসিনা এখন যদি ওদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে যায়, তাহলে তো এগুলো হবেই। ওই বাংলাদেশে বিজেপির মতন একটা পার্টি দরকার, তাহলেই বাংলাদেশ সুস্থ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশে বিজেপির মতন কোনো পার্টি নেই। এই যে শেখ হাসিনার বিরুদ্ধে ওরা এত কেন আন্দোলন করে, এত শেখ হাসিনার বিরুদ্ধে এত কেন ক্ষিপ্ত? কারণ ওরা জানে শেখ হাসিনার সাথে মোদিজির একটা ভালো সম্পর্ক আছে। সেই জন্য শেখ হাসিনা এই জঙ্গিদের মন খুলে তাদের যে জঙ্গি কার্যকলাপ, হুম, সেইগুলো মন খুলে তাদেরকে করতে দিচ্ছে না। হিন্দুদের ওপর অত্যাচার, মহিলাদের ধর্ষণ, হুম, এইগুলো তারা স্বাধীনভাবে করতে পারছে না। এই শেখ হাসিনার সরকার ধরপাকড় করছে ওদেরকে। হুম, ওরা ভাবছে এইটা মোদিজির কারণেই এগুলো হচ্ছে। মোদিজি মোদিজির সাথে যেহেতু এই শেখ হাসিনার একটা ভালো সম্পর্ক, তাই ওরা মনে করছে যে মোদিজির কারণে শেখ হাসিনা ওদের এত ধরপাকড় করছে। আর হিন্দুরা সুরক্ষিত থাকছে। এই শেখ হাসিনা জঙ্গিদের ধরপাকড় করছে মানে হিন্দুরা সুরক্ষিত থাকছে। সেইখানে ওদের চলন। হিন্দুরা কেন সুরক্ষিত থাকবে? হিন্দুরা কোনো, হিন্দুদের ভালো হলে, হিন্দুদের উপকার হলে, হিন্দুরা সুরক্ষিত থাকলে এই জঙ্গিদের চলতে থাকে। জঙ্গিরা হিন্দুদের ক্ষতি চায়, হিন্দুদের একদম শেষ করতে চায়, হিন্দুত্বকে শেষ করতে চায় জঙ্গিরা। ওরা মনে করছে যে এই শেখ হাসিনার সঙ্গে মোদিজির যেহেতু ভালো সম্পর্ক, তাই শেখ হাসিনা মোদিজির কথা মেনে চলছে আর হিন্দুত্বকে রক্ষা করছে, আর জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, ধরপাকড় করছে। সেই জন্য ওরা এই শেখ হাসিনাকে সরাতে চায়। শেখ হাসিনার জন্যই ওরা স্বাধীনভাবে সন্ত্রাসজনক কাজকর্মগুলো করতে পারছে না, হিন্দুদের ওপর অত্যাচার করতে পারছে না স্বাধীনভাবে, শেখ হাসিনার কারণে। এটা এটা ওরা মনে করে। আর যেহেতু শেখ হাসিনার সাথে মোদিজির ভালো সম্পর্ক, তাই ওরা ভারত বিরোধিতাও করে আর শেখ হাসিনাকে ওরা সরাতে চায়। তো এই জন্যই ওদের শেখ হাসিনার বিরুদ্ধে এত আন্দোলন, এত দাঙ্গা, এত সরকারি সম্পত্তি ভাঙচুর। হুম, তারপরে মেট্রো ভেঙে দিয়েছে। হুম, ওরা সমাজটাকে পিছিয়ে নিয়ে যেতে চায়। এই বাংলাদেশের এত উন্নতি হয়েছে, হ্যাঁ, এইগুলোকে ওরা মনে করে এই মোদিজির কারণে। সেই কারণে ওরা মেট্রো ফেট্রো ভেঙে দিচ্ছে। বাংলাদেশের উন্নতিকে ওরা সহ্য করতে পারছে না, বাংলাদেশের ক্ষতি করছে, বাংলাদেশের অবনতি করছে। তো সেই কারণে ওরা শেখ হাসিনাকে সরাতে চায়, এবার সরাতে সক্ষম হয়েছে। এগুলো সবই হয়েছে তার কারণ বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া আর কোনো পার্টি নেই, মানে শক্তপোক্ত, মানে হিন্দুদের সুরক্ষিত রাখার জন্য, হুম, জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য কোনো পার্টি নেই। একা শেখ হাসিনা এখন মানে গোড়া থেকে এত ওদের সাপোর্ট করে গেছে, এখন ওদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। হ্যাঁ, এটা কি করে করবে? তা না, একটা শক্তপোক্ত সরকার তো দরকার। বিজেপির মতন একটা সরকার দরকার। তো বিজেপির মতন কোনো পার্টি নেই, বিজেপির মতন কোনো সরকার নেই বাংলাদেশে। তার ফলেই ওরা এটা করতে পেরেছে। ঠিক আছে,
এই শেখ হাসিনার তো বিরুদ্ধে অনেক অভিযোগও রয়েছে, অনেক দুর্নীতি ফুর্নীতিও রয়েছে। ঠিক আছে, যেমনটা এই পশ্চিমবঙ্গে তৃণমূল, মমতা ব্যানার্জি, তৃণমূলের সরকার একদমই সেম। ঠিক আছে, দুর্নীতি ফুর্নীতি রয়েছে, মানুষেরও অনেক ক্ষোভ রয়েছে। কিন্তু যেহেতু বিজেপির মতন কোনো পার্টি নেই, তাই এই ওখানকার মানুষরা বাধ্য হচ্ছে এই শেখ হাসিনাকে সরিয়ে কাকে আনছে? বিএনপি। বিএনপি তো বিএনপি তো আরো খারাপ। বিএনপির সময় তো হিন্দুদের ওপর আরো মারাত্মক অত্যাচার হয়েছিল। তো বিএনপিকে আনছে শেখ হাসিনা থেকে মুক্তি পাওয়ার জন্য। শেখ হাসিনা হচ্ছে মুন্ডের ভালো। ঠিক আছে, এই যে মমতা ব্যানার্জি যেরকম তৃণমূলের সরকার, মানে এখন যেই আচরণটা তৃণমূলের, আমি আসছি একটু পরে আসছি, এই পশ্চিমবঙ্গের বিষয়ে আসছি। তো শেখ হাসিনা হচ্ছে ওই মুন্ডের ভালো। শেখ হাসিনাকে ওখানকার সংখ্যালঘুরা ভোট দেয়, হিন্দুরা ভোট দেয়। তাই হিন্দুদের ওপর এত রাগ, হিন্দুদের ওপর অত্যাচার করছে। আজকে একটা ভিডিও দেখছিলাম এই শফিকুল ইসলামের চ্যানেলে। তো এবার আমি যেটা বলবো, এই পশ্চিমবঙ্গের যে বিষয়টা, এই পশ্চিমবঙ্গে যেই ঘটনাটা ঘটছে, আমি বাংলাদেশের সাথে একটু মিলিয়ে দিচ্ছি। এই ভারতবর্ষে যদি মোদিজির সরকার না আসতেন, তাহলে তো মমতা ব্যানার্জি ওদের সাথে মিশেই যেত, মানে জঙ্গিদের সাথে মিশিয়ে যেত, এই পশ্চিমবঙ্গটাকে জঙ্গি রাজ্য বানাতো। আর যেহেতু 2014 সালে মোদিজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আর পশ্চিমবঙ্গকে তো ওই জিনিসটা আর করতে পারছে না, যেটা কংগ্রেস থাকলে যেটা হতো। সেই কারণে এই পশ্চিমবঙ্গে দেখবে এই যে সিপিএম কংগ্রেস যেই লড়াইটা করে তৃণমূলের বিরুদ্ধে, এই লড়াইটা বলতে পারো বাংলাদেশের যে বিএনপি ওদের মতন। মানে এই যে পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেসের যে লড়াই তৃণমূলের বিরুদ্ধে, আর বাংলাদেশের বিএনপির লড়াই একদম সেম। এখানে যেহেতু বিজেপি আছে বিরোধী আসনে, এই পশ্চিমবঙ্গে যেহেতু বিজেপি বিরোধী আসনে আছে, তাই ওদের অসুবিধা হচ্ছে, বিজেপির কারণে ওদের অসুবিধা হচ্ছে। ঠিক আছে, সেই কারণে ওরা চেষ্টা করছে বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে কিভাবে শূন্য বানানো যায়। এইটা করে নিলে তাহলে ওদের সুবিধা হবে। তাহলে তো ওদেরই পার্টি থাকলো, সিপিএম কংগ্রেস, বিজেপি বলে কিছু থাকলো না। ফলে ওদের দিকেই সবাইকে টানতে পারবে, আর ফলে পশ্চিমবঙ্গকেও পাকিস্তান বানাতে পারবে। ওরা এটা মনে করে, এই যে মমতা ব্যানার্জির যে সরকার পশ্চিমবঙ্গে, হ্যাঁ, এখন যেই অবস্থানে চলছে মমতা ব্যানার্জি, ওরা মনে করে এই যে মোদি দিদি সেটিং করে, হ্যাঁ, ওরা এটা মনে করে যে মমতা ব্যানার্জিও এই মোদিজির কথা মেনে চলছে, তাই মাঝের মধ্যে ওদেরকেও একটু ধরপাকড় করছে। ওদেরকে স্বাধীনভাবে ওদের যে নীতি, জঙ্গি নীতি, সেই নীতি ওদের স্বাধীনভাবে চালাতে দিচ্ছে না। কারণ মোদিজি যেহেতু প্রধানমন্ত্রী আছেন, আর মোদিজি এই মমতা ব্যানার্জিকে চালাচ্ছে, এটা ওরা মনে করে। ঠিক আছে, মোদিজির কারণে মমতা ব্যানার্জি ওদেরকে স্বাধীনভাবে জঙ্গি কার্যকলাপ করতে দিচ্ছে না। তাই ওরা মমতা ব্যানার্জিকে সরিয়ে ওরা দখল করতে চায়, দখল করে ওরা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায়। কিন্তু বিজেপির কারণে ওরা এটা সফল হচ্ছে না। ওরা সেই কারণে বিজেপিকে শূন্য বানাতে চায় পশ্চিমবঙ্গ থেকে, যাতে করে ওদের সুবিধা হবে। বিজেপিকে শূন্য বানাতে পারলে ওরা পশ্চিমবঙ্গের মানুষকে, জনগণকে ওরা পেয়ে যাবে। ঠিক আছে, ওরা পেয়ে যাবে, সাধারণ মানুষকে ওরা পেয়ে যাবে। কারণ মমতা ব্যানার্জির বিরুদ্ধেও অনেক মানুষের ক্ষোভ, সাধারণ মানুষকে ওরা পেয়ে যাবে, ফলে ওদের সুবিধা হবে। কিন্তু বিজেপির কারণে এটা হচ্ছে না। বিজেপির কাছে সাধারণ মানুষ চলে এসছে, ওদের অসুবিধা হয়ে যাচ্ছে বিজেপির কারণে। তাই ওরা বিজেপিকে শূন্য বানাতে চায় পশ্চিমবঙ্গ থেকে, জঙ্গিরা। এই সিপিএম কংগ্রেস ওদের সাথে মিলে গেছে।
আইএসএফকে জুটিয়ে নিয়েছে, ঠিক আছে, মিলে যাচ্ছে তো। এটা ওরা করতে চায়, কিন্তু বিজেপির কারণে এটা হচ্ছে না, তাই ওরা বিজেপিকে শূন্য বানাতে চায় পশ্চিমবঙ্গ থেকে, ঠিক আছে। কিন্তু এটা তো ওরা কোনোদিন পারবে না করতে। বিজেপিকে ওরা পশ্চিমবঙ্গ থেকে কোনোদিন শূন্য বানাতে পারবে না। পশ্চিমবঙ্গে আমরা বিজেপির সরকার করব, জঙ্গিমুক্ত পশ্চিমবঙ্গ তৈরি হবে। এই যে পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর চেষ্টা, এই সমস্ত লোকজন আর থাকবেই না, এদেরকে তাড়ানো হবে এনআরসি করে। পশ্চিমবঙ্গকে যারা পাকিস্তান বানাতে চায় তাদের এই পশ্চিমবঙ্গে কোনো অস্তিত্ব থাকবে না, এটা হচ্ছে বিষয়। এই জন্যই বিজেপি এসছে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে। বাংলাদেশে বিজেপির মতন কোনো পার্টি নেই, তাই বাংলাদেশকে কেউ রক্ষা করতে পারছে না। শেখ হাসিনাও পালিয়ে গেল। কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু বিজেপি সরকার বিরোধী আসনে, আর কেন্দ্রে মোদিজির সরকার বিজেপির সরকার, তাই পশ্চিমবঙ্গ সুরক্ষিত আছে। এই জঙ্গিরা চেষ্টা করেও আর পারছে না। পশ্চিমবঙ্গে বিজেপি রক্ষা করছে পশ্চিমবঙ্গের মানুষকে, তাই ওরা পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে শূন্য বানাতে চায়। বিজেপি যেহেতু হিন্দুদের রক্ষা করছে, পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করছে, তাই ওরা জ্বলছে। সেই কারণে তো ওরা পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে শূন্য বানাতে চায়। তারপরে ওরা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাবে এই জঙ্গিরা। এই সিপিএম, কংগ্রেস, আইএসএফ, এইসব জঙ্গিরা, এইসব জঙ্গিদের দল, ইন্ডিজোট, এরা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায়, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তো আমাদের লক্ষ্য, আমরা পশ্চিমবঙ্গকে রক্ষা করবো, পশ্চিমবঙ্গকে আমরা পাকিস্তান বানাতে দেব না। এই জন্যই বিজেপির জন্য ওদের অসুবিধা হচ্ছে, প্রচুর অসুবিধা হচ্ছে, হবে, ঠিক আছে। ওরা কোনোদিন সফল হতে পারবে না, এই জিনিসটা মানুষ বুঝে গেছে। বিজেপির জন্য ওদের অসুবিধা হচ্ছে, তাই ওরা পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে শূন্য বানাতে চায়, তারপরে পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায়। যেমনটা বাংলাদেশে হচ্ছে তেমনটাই পশ্চিমবঙ্গে করতে চায় এই জঙ্গিরা। হিন্দুদের ওপর অত্যাচার করতে চায় এই জঙ্গিরা, এটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে। তাই জঙ্গিদের অস্তিত্ব ডিলিট হয় পশ্চিমবঙ্গ থেকে, জঙ্গিদের কোনো অস্তিত্ব থাকবে না পশ্চিমবঙ্গে, ঠিক আছে। আর বাংলাদেশকেও ঠান্ডা করা হবে, জঙ্গিমুক্ত বাংলাদেশ তৈরি হবে। এরা সফল হতে পারবে না। এরা বাংলাদেশকে যে মনে করছে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেবে, কিছুদিন পর এদের হালত কি হয় একবার দেখো। ইন্দিরা গান্ধী ভারতবর্ষ থেকে সৈন্য পাঠিয়েছিল যখন বাংলাদেশ বিপদে পড়েছিল, তো এখনো বাংলাদেশ বিপদে পড়েছে, এখনো সেরকম জিনিসটা হতে পারে, ঠিক আছে। জঙ্গিদের সামলে থাকতে বলছি, জঙ্গিদের অবস্থা খারাপ হয়ে যাবে। ওদের সময় ঘনিয়ে এসছে, জঙ্গিদের সময় ঘনিয়ে এসছে, ওরা নিজেদের সামলে নিক, ওদের সময় ঘনিয়ে এসছে জঙ্গিদের, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।